নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। মানুষের জীবন বড়ই বিচিত্র। আজ এই মুহূর্তে আমরা ভালো আছি, কিন্তু ঠিক এর পর মুহূর্তে আমরা কীরকম থাকবো সেটা কিন্তু আমরা কেউ জানি না, কারণ সেটা আমাদের হাতের বাইরে। কিন্তু যেটা আমাদের হাতের মধ্যে আছে সেটা হচ্ছে আপনার জীবনে খারাপ সময় যতই আসুক, তখন আপনি কখনোই ভেঙে পড়বেন না। আপনাদের হয়তো মনে হতেই পারে যে এই কথাটা বলে দেওয়া খুব সহজ, কিন্তু কাজে করে দেখানোটা কঠিন, সত্যিই কঠিন। কিন্তু আপনি একটু লজিক্যালি ভেবে দেখুন যে খারাপ সময় আপনি যদি ভেঙে পড়েন, তাহলে সেই খারাপ সময়টাকে কি আপনি চেঞ্জ করতে পারবেন? পারবেন না। এমন পরিস্থিতি তৈরি হয় যে সেই পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসতেও পারছেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রথমত, খারাপ সময় যদি জীবনে আসে তাহলে কখনো দুর্বল হবেন না। জীবনে খারাপ সময় এলে খুব স্বাভাবিকভাবেই আমরা দুর্বল হয়ে পড়ি, কিন্তু দুর্বলতা মানুষের বড় পতনের কারণ দুর্বল স্থানে যে কোনো কেউ সহজে আঘাত করতে পারে। এই সংসার শক্তের ভক্ত নরমের জম। আপনি যদি দুর্বল হয়ে পড়েন, চারিপাশের মানুষগুলো আপনাকে সাঁড়াশির মতো আক্রমণ করে আপনাকে ক্ষত বিক্ষত করে দেবে। তাই খারাপ সময় যতই আসুক না কেন, আপনি কখনো দুর্বল হবেন না। সবসময় মনে রাখবেন, আপনার জীবনের সময় খারাপ সব সময় থাকবে না। ভালো এবং খারাপ কোনোটাই জীবনে চিরস্থায়ী নয়। মায়ের এই বাণী সব সময় মনে রাখবেন, মনে জোর পাবেন। মা বলেছেন, ব্রিজের তলা দিয়ে জলের মতো খারাপ সময় চলে যাবে, কিন্তু সেই খারাপ সময়ে আপনি যদি দুর্বল হয়ে পড়েন, তবে জীবনের পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারবেন না। কারণ ঈশ্বর আপনাকে খারাপ সময় দিয়েছেন আপনার পরীক্ষা নেওয়ার জন্য, আপনাকে শক্তিশালী করার জন্য। লোহাকে আগুনে পুড়িয়ে লাল করে হাতুড়ির আঘাত দিয়ে তাকে আকার দেওয়া হয়, কিন্তু এত কিছুর পরেও লোহার নিজস্ব ধর্ম কি হারিয়ে যায়? যে কোনো অবস্থাতেই সে শক্তিশালী থাকে। দ্বিতীয়ত, সময় যতই খারাপ আসুক না কেন, তাকে মেনে নিতেই হবে। সময়কে তো আপনি চেঞ্জ করতে পারবেন না। তাই ঠান্ডা মাথায় আপনাকে ভাবতে হবে যে কঠিন পরিস্থিতি থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন। মন যদি অস্থির থাকে, তাহলে কোনো ডিসিশন আপনি নিতে পারবেন না। মনে রাখবেন, সময়কে আপনি পাল্টাতে পারবেন না, কিন্তু আপনার 1 মিনিটের একটা ডিসিশন আপনার জীবন বদলে দিতে পারে। আপনার 1 মিনিটের একটা ডিসিশন কিন্তু একটা মানুষের প্রাণ পর্যন্ত বাঁচাতে পারে। আর সেই সময় আপনি যদি নিজেকে স্থির না রাখেন, তাহলে কিন্তু কত বড় ক্ষতি হয়ে যেতে পারে আপনি ভাবতে পারছেন? ঠাকুরের এক শিষ্য তার বিবাহের সময় বলেছিলেন, সবই ঠাকুরের ইচ্ছে। ঠাকুর খুব রেগে গিয়েছিলেন। রেগে গিয়ে বলেছিলেন যে সংসার করার সময় ঠাকুরের ইচ্ছে দেখতে পাও, কিন্তু যখন ছেলে বউ খেতে না পেয়ে মরে যায়, তখন ঠাকুরের ইচ্ছে দেখতে পাও না কেন? আসলে আমরা তো সাধারণ মানুষ, তাই আমাদের সাথে ভালো কিছু হলে সেটাকে আমরা ঠাকুরের ইচ্ছে বলে মেনে নিই, কিন্তু আমাদের সাথে যখনই কিছু খারাপ হয়, তখন কিন্তু আমরা ভগবানের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি। তবে জানবেন, খারাপ যেটা হচ্ছে সেটা কোনো না কোনো সময় আপনার অজান্তেই আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে। আপনি সেটা বুঝতে পারছেন না, তাই নিজেদের ভাগ্যকে দোষারোপ করছেন।
আপনি বলতেই পারেন যে এরকম তত্ত্বকথা বলাটা অনেক সহজ, কিন্তু বাস্তবে মেনে নেওয়াটা ততটা সহজ নয়। একদম ঠিক কথা। কিন্তু আপনি একটু ভেবে দেখুন যে কিছু কিছু ঘটনা ঘটে যেগুলো তো আমাদের হাতে নেই, আমরা চাইলেও সেগুলো বদলাতে পারছি না। তাই যা হচ্ছে সেটা মেনে নেওয়া ছাড়া আমাদের কিছু করার থাকে না। হাতে যা রয়েছে সেটা হচ্ছে কর্ম। আপনি এই কথাটি মনে রাখবেন, কাজটা আপনাকে ঠিকঠাক করতে হবে, ধীর স্থিরভাবে কাজ করতে হবে, তাহলেই আপনি খুব সহজে খারাপ সময়কে উত্তীর্ণ করে দিতে পারেন। আসলে এটা একেবারে সত্যি কথা যে জীবনে খারাপ সময়কে মেনে নেওয়ার মতো কঠিন কাজ আর কিচ্ছু নেই। এই কঠিন কাজ আপনি করবেন কিভাবে? মহাপুরুষদের জীবনী থেকে সেই শিক্ষাই আমরা পাই। যে দেহ নিয়ে আমরা জন্মাই, যার মাধ্যমে সুখ দুঃখ ভোগ করি, সেই দেহ আমাদের কাছে অত্যন্ত প্রিয়। এই পৃথিবীতে সব থেকে প্রিয় আমাদের নিজেদের শরীর। তাই তাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে আমরা রাখা পছন্দ করি। কিন্তু এই দেহের বোধও থাকে না যখন কোনো কিছু নিয়ে আমরা তন্ময় হয়ে যাই। ঠিক যেমন কোনো বৈজ্ঞানিক তার আবিষ্কারের নেশায় তার নাওয়া খাওয়া ভুলে যায়। আবার দেখবেন যখন সন্তান কষ্টে থাকে, দুঃখে থাকে, সে অসুস্থ হয়, তখন মা তার নিজের কথা ভুলে যায়, নিজের আহার নিদ্রা ত্যাগ করে সন্তানের চিন্তায়। অর্থাৎ মানুষ যখন নিঃস্বার্থ হয় তখনই নিজেকে ভুলতে পারে, আত্মকেন্দ্রিকতার ঊর্ধ্বে উঠতে পারে, আর তখনই সে সমস্ত কিছুকে কিন্তু মানিয়ে নিতে পারে। কারণ এই দেহটাকে আমরা আমি বলে মনে করি। দেহের ওপর আছে মন, মনের ওপর বুদ্ধি, বুদ্ধির ওপর আত্মা। আপনি যখন আপনাকে ভুলতে পারবেন, আপনার দেহকে ভুলতে পারবেন, তখন সুখ দুঃখ আনন্দ ভালো খারাপ যে কোনো পরিস্থিতিতে আপনি অবিচল থাকতে পারবেন। কারণ তখন কোনো কিছুই আর আপনাকে বিচলিত করতে পারবে না। তৃতীয়ত যে কথাটি আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে সব সময় পজিটিভ থাকতে হবে। আশাবাদী আপনাকে হতেই হবে। নিরাশাবাদী হলে আপনার জীবন কিন্তু অন্ধকারে পড়ে যাবে। আপনি নিজেকে একটু পরীক্ষা করে দেখুন। আপনি প্রত্যেক দিন যখন রাতে শুতে যাবেন এবং যখন ভোরবেলা ঘুম থেকে উঠবেন, তখন আপনি নিজেকে নিজে বলুন যে আমি পারবো, সমস্ত কাজ আমি পারবো, আমি সাকসেস হব। প্রত্যেক দিন এটা আপনি বলুন। আর আপনি নিজের সঙ্গে এই চ্যালেঞ্জটা তখনই নিতে পারবেন যখন আপনি পুরোপুরিভাবে ঈশ্বরে বিশ্বাস করবেন। ঈশ্বরে ভরসা রাখুন। ঈশ্বরে ভরসা রাখলে আপনি নিজের ওপর বিশ্বাস রাখতে পারবেন, আপনি আশাবাদী হবেন। যখনই আপনি আশাবাদী হবেন তখনই সমস্ত কিছুকে জয় করে নেওয়ার ক্ষমতা আপনি পাবেন এবং আপনি জীবনের পথে এগিয়ে যেতে পারবেন। দেখুন, পথের দিশা আপনি তখনই পাবেন যখন আপনি পথ হারাবেন। আর পথ হারালে আপনাকে সাহসের সঙ্গে বিশ্বাসের সঙ্গে নতুন পথ খুঁজতে হবে। যদি আপনি নতুন পথটা নাই খোঁজেন তাহলে আপনি পথের সন্ধান পাবেন কীভাবে? একটা কথা ভেবে দেখবেন যে আমরা তো সাধারণ মানুষ, কিন্তু ঠাকুর এবং মা তারা তো অবতার ছিলেন, কিন্তু তা সত্ত্বেও যেহেতু মানুষ রূপে তারা জন্মগ্রহণ করেছিলেন, তাই তারাও কিন্তু এই পৃথিবীর দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব কিছু ভোগ করেছিলেন। কারণ তারা যদি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ না করতেন তাহলে সাধারণ মানুষ তাদের অনুসরণ করত না। মায়ের জীবনে কি দুঃখ কষ্ট আসেনি? ঠাকুর যখন চলে গিয়েছিলেন তখন মায়ের কি অবস্থা হয়েছিল আপনি সাধারণভাবে একটু ভেবে দেখুন তো। কিন্তু মা সেই অবস্থা থেকে উত্তীর্ণ হয়েছিলেন বিশ্বাস এবং সাহসের জোরে, আর আমাদের পথ দেখিয়েছেন নিজের জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে। তার জীবন থেকেই আমরা এই শিক্ষা লাভ করেছি যে বিপদে দিশেহারা হয়ে
পথ হারিয়ে না ফেলে যদি মাথা ঠান্ডা করে আর বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যাই, তাহলে আমরা ঠিক উত্তীর্ণ হতে পারবো, বিপদ কাটিয়ে উঠতে পারবো। ভগবানের ওপর ভরসা রাখুন। আপনাদের জীবনেও যদি কখনো কোনো বিপদ আসে, দেখবেন সেটা খুব সহজে আপনারাও কাটিয়ে উঠতে পারবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।